যে জাতীয় সঙ্গীতকে অবমাননা করতে পারে, তারা আগামী বাংলাদেশের জন্য কিছুই নিয়ে আসবে না। তারা শুধু তাদের স্বার্থের রাজনীতি করবে, জনগণের রাজনীতি করবে না, দেশের কল্যাণের রাজনীতি করবে না, তারা নিজেদের কল্যাণের রাজনীতি করবে, নিজেদের স্বার্থের রাজনীতি করবে। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। এই দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই দলটাকে আগলে রেখেছেন এবং তারই লিগাসি বহন করে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, উনিও কিন্তু সেই কার্যক্রমটাই করছেন। আমাদের দল, আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডকে নিয়ে অনেকে ব্যঙ্গ করেছিল। এই তারা বক্তব্যের সময় এমনই তো তুই তামারি করে উল্লেখ করেছিল দলের প্রধান। তো অত্যন্ত দুঃখজনক, এরা আসলে রাজনৈতিক যেই দূরদর্শিতা বা রাজনৈতিক যে শিষ্টাচার, এই রাজনৈতিক শিষ্টাচার থেকে ওরা একটু দূরে। কারণ কি? কারণ তারা তো কখনো জনগণের দায়িত্ব নিতে চায় না। তারা নিজেদের দায়িত্ব নিয়েই ব্যস্ত। যারা জনগণের দায়িত্ব নিতে চায় না, তারা যখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তখনই কিন্তু তারা এই ধরনের তিরস্কার, এই ধরনের মকারি করার জন্য নিজেদেরকে যোগ্য মনে করা। আই থিঙ্ক এদের কাজই হচ্ছে তিরস্কার করা, এদের কাজই হচ্ছে আরেকজনকে টিচ করা, উস্কানি দেওয়া। সুতরাং আমরা ওই পথে হাঁটছি না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 1 মাসের মধ্যে দেখিয়ে দিয়েছেন উনি কি পারেন এবং কি পারবেন। অনেকগুলো আমূল পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে উনি নিয়ে এসেছেন, যেগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন। আপনারা জানেন যে উনি রাস্তায় কোনো ভিআইপি প্রোটোকল নেন না, এবং আপনারা দেখেছেন উনি সংসদে কীরকম ধর্মের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা এবার কথা বলছেন, প্রতিটি কাজে মানুষকে কৃতিত্ব দিচ্ছেন। উনি বলছেন উনি যে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, এই অর্জনটা ওনার না, এই অর্জনটা বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর, বাংলাদেশের সাধারণ মানুষের। এবং আপনি যে কথাটা বলেছেন, ওনার কাছ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কী শিখছি দেখুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের যে ক্যারিসম্যাটিক লিডারশিপ দিয়েছেন বাংলাদেশ, সেটা এখনও অব্যাহত আছে। সেইটার কারণেই কিন্তু বিএনপি এখনও এত বছর যুগের পর যুগ টিকে আছে। ঠিক তেমনি আমরা যারা আগামী প্রজন্ম আছি, আমরা যারা এই প্রজন্মের ছাত্রদল করি, আমরাও জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর যে শিক্ষা, এই শিক্ষাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে এবং এই শিক্ষাকে আদর্শ হিসেবে নিয়ে লালন পালন এবং ধারণ করে আগামীর পথে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, উনি বাংলাদেশে যখন 25শে ডিসেম্বর এসেছেন, উনি একটা কথা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। দেন উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। দ্যাট মিনস ওনার যেই পরিকল্পনা, সেটা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। উই আর দ্য পার্ট অফ প্ল্যান। উই আর দ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইজ দ্য পার্ট অফ তারেক রহমানস প্ল্যান। এবং আমরা এই প্ল্যান বাস্তবায়নের জন্য নিজেদেরকে সর্বোচ্চ উজাড় করে দেব। ইতিমধ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কার্যক্রমের ভিত্তিতে, তাদের কর্মকাণ্ড দিয়ে দেখিয়ে দিয়েছে আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি ক্যাম্পাসকে কিভাবে সুন্দর রাখা যায়, প্রতিটি ক্যাম্পাসকে কীভাবে শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব করা যায় এবং শিক্ষার পরিবেশ মান উন্নয়ন করা যায়, শিক্ষার সকল কার্যক্রমগুলো কীভাবে বেগবান করা যায়, সেইভাবেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে। সুতরাং বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অনুপ্রেরণা, এবং ওনার এই আদর্শ, ওনার এই অনুপ্রেরণা, ওনার এই কার্যক্রমগুলোকে আমরা ধারণ করে, লালন করে, পালন করে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমগুলো বেগবান করবো বলে আমরা আশা রাখছি। ত্রয়োদশ জাতীয় সংসদ, এটা অনেক কাঙ্ক্ষিত সংসদ। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেই সংসদ হওয়া প্রয়োজন, জনগণের কথা যেখানে উত্থাপিত হবে, জনরায় মেনে যেই সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ কিন্তু বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত সংসদ বলে আমরা বিশ্বাস করি। আপনি জানেন, সেই সংসদে প্রথম দিনেই বিরোধী দল ওয়াকআউট করেছে। যেই বিষয়টা নিয়ে ওয়াকআউট করেছে, এটা একদমই মামুলি বিষয়, এটা ওনাদের ঘাড়েই চলে। থুতু ফেললে যেরকম উপরে থুতু ফেললে যেরকম নিজের ঘাড়ে পড়ে, নিজের উপরে পড়ে, ঠিক তেমনি হয়েছে। কারণ যেই ওয়াকআউটের সময় বিরোধী দলের আরেকজন সংসদ সদস্য ছিল নাহিদ ইসলাম জনাব, উনি কিন্তু এই মাননীয় রাষ্ট্রপতির থেকে কিন্তু শপথ নিয়েছেন, উপদেষ্টা হয়েছেন। তাহলে কেন উনি সেটা শপথ নিয়েছেন যদি রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর হয়, রাষ্ট্রপতি ফ্যাসিস্টেরই হয়? এটা সাংবিধানিক, আপনি চেয়ারকে আর ব্যক্তিকে আলাদা করে দেখতেই হবে, কোনো সুযোগ নাই। আপনি যদি সবসময় ব্যক্তিকে একরকম দেখেন আর চেয়ারকে আলাদা করে দেখেন, এটার কোনো সুযোগ নেই। চেয়ারকে আপনাকে সম্মান দিতেই হবে, এবং এটা সাংবিধানিক ব্যাপার। এবং ওনারা যদি ওয়াকআউট করে রাষ্ট্রপতির ভাষণ, এটা নিয়ম, এটা রেওয়াজ,
এই রেওয়াজ মেনে চলে কিন্তু রাষ্ট্রপতি ভাষণ দিয়েছে। এবং আপনি জানেন কি, বিদায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকারে কিন্তু থাকার কথা ছিল, তো ফ্যাসিস্টটা পতন হওয়ার কারণে সেই সুযোগটা সংসদ পায়নি। এটাও কিন্তু একটা আক্ষেপের বিষয় আমাদের কাছে। কিন্তু যখন এই রাষ্ট্রপতির রেওয়াজ অনুযায়ী, সংবিধান অনুযায়ী ভাষণ দিয়েছিলেন, তখন এটাকে প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ যদি জানাতো তাহলে ওনারা কেন শপথ গ্রহণ করেছে, এটা এটা হচ্ছে আমার প্রশ্ন। কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাদেশের যে সংবিধান 106 নম্বর অনুচ্ছেদের মধ্যে স্পষ্টভাবে জনরায়ের কথা লেখা আছে তখন, এবং এই 106 অনুচ্ছেদের ক্ষমতা বলেই কিন্তু এই রাষ্ট্রপতির কাছ থেকে তখন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা কিন্তু শপথ নিয়েছে। সেই শপথ গ্রহণ করে কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করেছে, ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার যদি হতো, সেটা একটা নির্দিষ্ট 90 দিন সময় থাকে। বিগত সরকার কিন্তু তত্ত্বাবধায়ক ছিল না, ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এটা নির্দিষ্ট কোনো সময় ছিল না। সুতরাং এই ব্যাপারগুলো তো ওনারা নিজেরাই সৃষ্টি করেছে, দলমত নির্বিশেষেই তো এই ধরনের কার্যক্রমগুলো হয়েছে। তো এরকম একটা বিষয়ে ওয়ার্কআউট করাটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক এবং রাজনৈতিক অপরিপক্কতা মনে হয়েছে। এবং এখানে জনরায়ের বিপরীতে জনগণের কথা না বলে নিজেদের স্বার্থকেই তারা গুরুত্ব দিয়েছে, যে আমাদের স্বার্থই গ্রহণ করতে হবে। এবং আপনি যে শোক প্রস্তাবের কথা বলেছেন, এই যে আমি বললাম না একটু আগে, যে তারা নিজেদের জনগণের ভোটের মাধ্যমে কিন্তু সংসদে যেতে পেরেছে, তারা ওই জনগণের কথা না বলে কিন্তু নিজেদের স্বার্থের কথা বলছে। তারা কিন্তু এভাবেই নিজেদের স্বার্থের রাজনীতি কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করছে। ইনশাআল্লাহ এই রাজনীতি বাংলাদেশের জনগণ মেনে নিবে না, এবং সেটার জবাব কিন্তু দিয়েছে। যখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, তখন তাদের যেই অনীহা এবং অবজ্ঞা, আমি বিশ্বাস করি বাংলাদেশের পতাকা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের সকল কিছু ন্যাশনাল যেই জিনিসগুলো, আমাদের রেওয়াজ, আমাদের যে কালচার, আমাদের যে প্রতীক, এই জিনিসগুলো যারা স্বীকার করবে না, তারা এই বাংলাদেশকেই স্বীকার করে না। আমি বিশ্বাস করি, আমি মনে করি যারা এই রকম কার্যক্রম করতে পারে, যে জাতীয় সঙ্গীতকে অবমাননা করতে পারে, তারা আগামী বাংলাদেশের জন্য কিছুই নিয়ে আসবে না। তারা শুধু তাদের স্বার্থের রাজনীতি করবে, জনগণের রাজনীতি করবে না, দেশের কল্যাণের রাজনীতি করবে না, তারা নিজেদের কল্যাণের রাজনীতি করবে, নিজেদের স্বার্থের রাজনীতি করবে। সুতরাং আমরা আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আমরা আহ্বান জানাবো, আসুন আপনারা সরকারের সমালোচনা করুন, আপনারা সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা করুন, আপনারা জনগণের কার্যক্রম নিয়ে আলোচনা করুন, জনগণকে আপনারা ভালো রাখার জন্য। আপনি দেখেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিরোধী দলের এমপিদেরকেও কিন্তু বিভিন্ন ধরনের সরকারি তহবিলগুলো কিন্তু প্রদান করছে, এই রেওয়াজগুলো কিন্তু চালু করেছে, এগুলো কিন্তু আগে ছিল না। একটা সময় ফ্যাসিস্টরা কিন্তু এই কার্যক্রম করে নাই। সুতরাং যেই পরিবর্তনের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সূচিত হয়েছে, সূচনা ঘটেছে, সেটা অব্যাহত রাখতে হলে অবশ্যই তাদেরকে জনগণের রাজনীতি করতে হবে। তারা যে নিজেদের রাজনীতি করছে, সেটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, নিজেদের রাজনীতিকে ছেড়ে দিয়ে জনগণের জন্য রাজনীতি করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।